আমরা অনেকেই বাড়িতে পোষ্য পুষি, যেমন কুকুর বা বিড়াল। যারা ডগ লাভার তারা বেশিরভাগ ল্যাব্রাডর, গোল্ডেন রিট্রিভার, বিগেল, পাগ, জার্মান শেপার্ড এই ব্রিডগুলোকেই বেশি পুষি। তুলনামূলক কম পুষি সেন্ট বার্নার্ড, আকিতা ইত্যাদি। তা আজকে আমরা একটু আলোচনা করব সেন্ট বার্নার্ড ডগ নিয়ে, যেটি খুবই প্রসিদ্ধ একটি ব্রিড এবং খুবই আদরের একটি ব্রিড। আজকে আমরা জেনে নেব সেন্ট বার্নার্ডের ইতিহাস। সেন্ট বার্নার্ড ব্রিডটি সুইজারল্যান্ডের কুকুর। এদের সুইস মাউন্টেন ডগও বলা হয়। এরা আকারে অনেক বড় হলেও স্বভাবে এরা হিংস্র হয় না, খুবই ভদ্র, এবং এদের সবথেকে বড় গুণ হলো এরা পরিবারের সকলের সঙ্গে সুন্দরভাবে মানিয়ে চলতে পারে। 1707 খ্রিস্টাব্দে একটি লেখা থেকে এই ব্রিডটা সম্পর্কে জানা যায়। তবে যে ছবিটা পাওয়া যায় সেটা আরও পুরনো। এর থেকে ধারণা করা হয় এর ব্রিডটা অনেক পুরনো একটা ব্রিড। মালসোর ধরনের ব্রিড থেকে এই ব্রিডটির উৎপত্তি হয়েছে। মলসার ধরনের ব্রিড থেকে এই ব্রিডটি তৈরি হয়েছে। এরা ওয়ার্কিং গ্রুপের কুকুর। অনেক কাজে এদের ব্যবহার করা হয়, মেষপালক হিসাবে, ওয়াচডগ হিসাবে, এমনকি পর্যটকদের পথ নিদর্শক হিসাবেও এরা যথেষ্ট জনপ্রিয় ছিল। অ্যালপাইন রেস্কিউ ডগ হিসাবে এই ব্রিডটা বিখ্যাত হয়। ব্যারিডার ম্যানচেস্টারের সবচেয়ে বিখ্যাত সেন্ট বার্নার্ড। ব্যারি তার 14 বছরের জীবনে প্রায় 40 জনের ওপর জীবন বাঁচিয়েছেন। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো ব্যারি বরফের মধ্যে একটি ছেলেকে আটকে থাকতে দেখে তাকে বোঝাতে সক্ষম হয় নিজের পিঠে ওঠার জন্য এবং তাকে বাঁচিয়ে নিয়ে নিরাপদে ফিরে আসে। অনেক মানুষের জীবন সে রক্ষা করে। অনেক মানুষের জীবন রক্ষা করার জন্য ব্যারির নামের পাশে ম্যানচেস্টারটার উপাধিটা যোগ করা হয়। জার্মান ভাষায় এর অর্থ হলো পিপল রেস্কিউয়ার। 19 শতাব্দীর গোড়ার দিকে বিখ্যাত ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাব যখন দেনার যায় জর্জরিত ছিল, তখন ক্লাবের ক্যাপ্টেন হ্যারি স্ট্যাটার তার প্রিয় মেজর নামের সেন্ট বার্নার্ডকে শো করিয়ে ক্লাবের জন্য কিছু উপার্জনের ব্যবস্থা করেন। সেই সময় J.H. ডেভিস নামের একজন বিত্তশালী ব্যক্তি ওই সেন্ট বার্নার্ডটিকে কেনার আগ্রহ প্রকাশ করে, যদিও হ্যারি স্টাফার্ড তার প্রিয় পোষ্যকে দিতে রাজি হননি, কিন্তু তার বদলে ডেভিসকে ফুটবল ক্লাবটা কেনার জন্য রাজি করান এবং এভাবেই ম্যানচেস্টার ইউনাইটেডকে উনি দেনামুক্ত করেন। সেন্ট বার্নার্ড 2 ফুট 2 ইঞ্চি থেকে 2 ফুট 6 ইঞ্চি পর্যন্ত হাইট হয় আর ওজন হয় 36 থেকে 54 কেজি। এদের গায়ে ছোট বড় দু ধরনেরই লোম দেখা যায়। এদের খুব ঘন লোম হয়। সেন্ট বার্নার্ডের লোমের রং সাদা আর লালের মিশ্রণে হয়। লালের নানা রকমের শেড এদের লোমে দেখা যায়। তবে এদের বুকের কাছে, গলার কাছে, পায়ে এবং লেজের গোড়ায় লোমের রং সবসময় সাদা হয়। এদের আয়ু মোটামুটি 8 থেকে 10 বছর হয়। সেন্ট বার্নার্ড খুব শান্ত প্রকৃতির কুকুর। বুদ্ধ সন্ন্যাসীরা এদেরকে অ্যালপাইন হসপিক ডগ হিসাবেও ব্যবহার করত, অর্থাৎ দুর্গত পথিকদের উদ্ধার এবং তাদের যত্নের জন্য এদেরকে ব্যবহার করা হতো। চরিত্রের এই বিশেষ গুণ এদের লক্ষ্য করা যায়। এরা খুব অল্প সময়ের মধ্যে সবার সঙ্গে মিশে যেতে পারে। সেন্ট বার্নার্ড বড় কুকুর, তাই ছোট বয়স থেকে এদের যথাযথ ট্রেনিং দেওয়া দরকার। রোজ এক্সারসাইজ করানো প্রয়োজন যাতে এরা মোটা না হয়, তবে অনেকক্ষণ ধরে এক্সারসাইজ না করানোই ভালো। যেহেতু এরা ঠান্ডা জায়গাকার কুকুর, তাই যতটা সম্ভব এদের ঠান্ডাতে রাখতে পারলে ভালো হয়। সেন্ট বার্নার্ড যেহেতু বড় কুকুর, তাই এদের থাকার জন্য বড়সড় জায়গা হলে ভালো হয়। ছোট ফ্ল্যাটে এদের রাখা উচিত না। খুব গরমে এদের হিট স্ট্রোক হওয়ার আশঙ্কা থাকে, তাই ঠান্ডাতেই রাখার ভালো, অর্থাৎ এদের এসি ঘর মাস্ট। খুব বেশি এক্সারসাইজ এদের না করানোই ভালো, তাদের এদের পায়ে সমস্যা হয়।